শারীরিক সৌন্দর্য ও আত্মবিশ্বাসের অন্যতম বড় বাধা হয়ে দাঁড়ায় পেটে জমা অতিরিক্ত মেদ বা ভুঁড়ি। পেটের এই চর্বি কমাতে অনেকেই খাদ্য তালিকা থেকে প্রথমেই বাদ দিয়ে দেন পছন্দের ভাত। সাধারণ একটি ধারণা প্রচলিত রয়েছে যে ভাত খেলেই বুঝি দ্রুত ভুঁড়ি বাড়ে। কিন্তু বাস্তবে কি পেটের মেদ বৃদ্ধির পেছনে ভাতের সরাসরি কোনো ভূমিকা রয়েছে, নাকি এটি কেবলই একটি ভুল ধারণা? বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন পুষ্টিবিদরা। পশ্চিমবঙ্গের বিশিষ্ট পুষ্টিবিদ ইন্দ্রাণী ঘোষের মতে, ওজন বা ভুঁড়ি বাড়ার জন্য নির্দিষ্ট কোনো একটি খাবারকে এককভাবে দায়ী করা যায় না। শরীরের গঠন ও ওজন হঠাৎ করেই একদিনে বেড়ে যায় না, বরং দিনের পর দিন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করার ফলেই দেহে মেদ জমতে শুরু করে। অর্থাৎ দৈনন্দিন ক্যালোরির ভারসাম্য বজায় না রাখার ফলেই পেটে অতিরিক্ত মেদ জমা হয়। তবে ক্যালোরির পরিমাণের দিক থেকে সাদা ভাত খুব একটা নিরাপদও নয়। এটি এক ধরনের রিফাইন্ড কার্বোহাইড্রেট, যা গ্রহণের পর খুব দ্রুত হজম হয়ে যায়। ফলে রক্তে শর্করার মাত্রা বা সুগার স্পাইক হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। আসল সমস্যাটি তৈরি হয় ভাতের পরিমাণের কারণে। এক কাপ ভাতের চেয়ে এক বাটি ভাতের ক্যালোরি স্বাভাবিকভাবেই অনেক বেশি, যা না মেপে খেলে ভুঁড়ি বাড়তে সাহায্য করে। ভাত খাওয়ার পাশাপাশি তরকারির নির্বাচনও ভুঁড়ি বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতিরিক্ত তেল বা চর্বিযুক্ত ঝোল ও ভাজা পোড়ার সাথে ভাত খেলে দেহে ক্যালোরির মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। তবে সাদা ভাতের পরিবর্তে ফাইবারে সমৃদ্ধ ব্রাউন রাইস বা লাল চালের ভাত অনেক বেশি নিরাপদ ও স্বাস্থ্যকর। সঙ্গে প্রোটিন এবং প্রয়োজনীয় কিছু নিউট্রিয়েন্ট যোগ করা হলে স্বাস্থ্য বেড়ে যাওয়া বা ভুঁড়ি হওয়ার সম্ভাবনা থাকে না। ভাতের সাথে পর্যাপ্ত প্রোটিন, শাকসবজি ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান যুক্ত করলে অন্ত্র ভালো থাকার পাশাপাশি মেটাবলিজমও উন্নত হয়। তাই ভুঁড়ি কমাতে গিয়ে খাদ্য তালিকা থেকে ভাত পুরোপুরি বাদ না দিয়ে পরিমাপ মেপে খাওয়া জরুরি। পরিমিত ভাতের সাথে প্রোটিন ও ফাইবারযুক্ত সুষম খাবার গ্রহণ করলে সুস্থ ও মেদমুক্ত থাকা সম্ভব। ত্রিবেণী তনু, ATN নিউজ।